আসসালামাইকুম। এখন আমরা দেখব পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা কাজ ক খ গ। তোমাদের বইয়ের মধ্যে দেখবা কাজ ক খ গ একটা বর্গের দেওয়া আছে। এটা কোনো সমাধান করা নাই, অনেকে পারে না, বুঝে না, সেজন্য এটাও করে দিচ্ছে একটা ভিডিওতে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি যে প্রশ্নগুলো হচ্ছে তোমার 3x y প্লাস 2ax 4x মাইনাস 3y x মাইনাস 5y প্লাস 2z। তাহলে আমরা যে আগের একটা অঙ্কের মধ্যে আমরা করেছি যে কি বর্গের প্রায় 7-8টার মতো হয়তো অঙ্ক ছিল, ওই 7-8টা আমরা করাইছি। ওইগুলা দেখলেও আশা করি এগুলো পারবা, এগুলাও ইজি। তাহলে আমরা প্রথম সমাধানটা করি। তাহলে সমাধান আমরা কটা করব। তাহলে যদি করি 3xy প্লাস 2ax, তাহলে আমাকে বলছে বর্গ করার জন্য। আমরা যদি বর্গ করি, আমি কি বলছিলাম, যদি বর্গ করতে হয় তাহলে এই সংখ্যার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে সেটা বর্গ, যদি আমরা কিউব দিই তাহলে সেটা ঘন। আশা করি এগুলো সবই জানো। আচ্ছা, এখন এটা একটা সূত্র পড়ছে, তাহলে আমি সূত্রটা এখানে লিখে দিই তোমায়, যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমাদের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার। তোমার আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র। তাহলে আমার এই অঙ্ক ম্যাথটা করতে চাইলে আমার সূত্র কোনটা ব্যবহার করতে হবে, আমার ব্যবহার করতে হবে এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে। তাহলে আমরা সূত্র ব্যবহার করি যে এটা a আর এটা b ধরি আমরা। তাহলে 3xy হোল স্কোয়ার সূত্রে প্লাস সূত্রে 2, a হচ্ছে 3xy, b হচ্ছে 2ax প্লাস বি স্কোয়ার। তাহলে এত স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 3 তিরিকে কত 9, এই 3টা হবে 2 বার, তাহলে 9x স্কোয়ার y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে তোমার 12 এ এক্স ওয়াই, এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই যে 4 স্কোয়ার এবং এক্স স্কোয়ার। তাহলে এটার আনসার আমার এইখানেই, এতটুকু আনসার এটা। তারপরে আমার খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে 4x মাইনাস 3y। তাহলে এটা আমার বর্গ করতে হবে এখন। তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে দেখো কি হয়। তাহলে আমরা খ নম্বর বর্গ করব। কি বলছে 4x মাইনাস 3y, তাহলে বর্গ বলতে আমরা স্কোয়ারকে বুঝি। এখন এটা a আর এটা b, তাহলে 4x স্কোয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে 4x, b হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বলতে 3y স্কোয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে, তাহলে দেখো এই 4টা হবে তোমার কয়বার 2 বার, তাহলে 4 আমরা জানি 16 আর এক্স স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, তাহলে 3 8 24, তাহলে 24 এক্স ওয়াই প্লাস 3টা হবে তোমার 2 বার, কারণ উপরে 2 আছে, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9y স্কোয়ার। তাহলে এটার আনসার তোমার এইটুকু। তাহলে আমরা ক করলাম, খ করলাম, এখন আমরা করব গ নম্বর। তাহলে আবার গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বরে তোমায় কি বলছে যে এক্স মাইনাস 5y প্লাস 2z। তাহলে এখানে দেখো আমার 3টি সংখ্যা দিয়ে দিছে। আমি তোমাকে আরেকটা অঙ্ক এখানে দেখাচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে আছে যে এই যে আমি এই ম্যাথগুলো করাইছি, যে ইয়ার মধ্যে আছে, একটা ভিডিওতে আছে, পার্ট মনে হয় কত 2, পার্ট 2 এর মধ্যে এই ম্যাথগুলো আছে, এই ক থেকে বর্গীকার্য পর্যন্ত করছি। আচ্ছা, তাহলে এইখানে দেখো এই যে 3 সংখ্যার তোমার দেওয়া আছে, তাহলে এই 3 সংখ্যার ম্যাথগুলোও করছি। তাহলে এখনও ওইখানে 3 সংখ্যা দিছে, তাহলে ওইগুলো আমি করে দিচ্ছি দেখো। তো এইগুলো আমি 2টা নিয়মে করছিলাম, এই ভিডিওটা দেখবা, এই ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবা। এখন আমি ওইখানে একটা নিয়ম দিয়েই করাচ্ছি, এইখানে আমি 2টা নিয়ম দিয়েই করাইছি। আচ্ছা, তাহলে আমরা এক নিয়মে দেখি এখন। তাহলে একটা নিয়ম আমরা দেখব। তাহলে আমাদের প্রশ্নটা বলছে তোমার x মাইনাস 5y প্লাস 2z। তাহলে আমরা পুরাটাকে বর্গ দিলাম, স্কোয়ার করলাম। এখন আমরা এখানে তো 3টা সংখ্যা, তাহলে আমাদের সূত্র তো আছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আবার একটা আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে। তাহলে আমার ওইখানে গেলাম না, আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়েই করলাম। তাহলে আমরা দেখো এই প্রথম দুইটাকে আমরা ধরলাম a আর এইটা ধরলাম আমি b। তাহলে এটা যদি এইটুকুকে অন্যটা দিয়ে দেখাই, এই দুইটাকে আমি তোমার ধরলাম কি, সরি কালি হচ্ছে না, তাহলে এইটাকে ধরলাম আমরা a আর এইটাকে ধরলাম আমরা
বি। তাহলে এখন দেখো হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে তো এখন মিলবেই। তাইলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে সূত্রটা করলাম, তাহলে এক্স মাইনাস 5y এটাকে আমরা ধরলাম এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে আমার এক্স মাইনাস 5y, বি হচ্ছে 2z প্লাস বি স্কোয়ার, তাহলে 2z হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আবার একটা সূত্র পড়ছে এক্স মাইনাস 5y হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই সূত্রটা পড়ে। আচ্ছা আপাতত এইটা এখানে রেখে দাও, প্লাস এটা ক্যালকুলেশন আমরা করি, তাহলে এক্স দ্বারা যখন আমরা 2কে গুণ করি তাহলে আমার আসে 2x, আবার এই 2x দ্বারা যখন আমরা 2zকে গুণ করবো তাহলে 2 দুগুণে 4, তাহলে 4xz, প্লাসে মাইনাসে আমার মাইনাস, তাহলে এই যে 5 দুগুণে তোমার 10, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 এইখানে ওয়াই আর এইখানে জেড, প্লাস এই দুইটা হবে দুইবার, তাহলে 4 2 দুগুণে 4, 4z স্কোয়ার। তাহলে দেখো এইখানে আবার একটা সূত্র পড়ছে, তাহলে x মাইনাস 5y হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে x, বি হচ্ছে 5y, তাহলে বি হোল স্কোয়ার, তাহলে প্লাস 4xz যা আছে তাই লিখে দিলাম 4z স্কোয়ার। এখন এখানে এক্স স্কোয়ার, তাহলে এই যে 5 দুগুণে কত 10, তাহলে মাইনাস 10xy প্লাস 5টা হবে দুইবার, তাহলে 5 5 25 y স্কোয়ার প্লাস 4xz মাইনাস 20yz প্লাস 4z স্কোয়ার। এটার আনসার এইটুকু। আশা করি বুঝতে পারছো। তাইলে আমরা এই টাস্কের করলাম, ক করলাম, খ করলাম এবং ছোটো গ করলাম। তাহলে যদি কোথাও বুঝতে না পারো তাহলে বলবা, অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। আর অন্যভাবে বলতে একইভাবে বোঝাতে হবে, শুধু এই ম্যাথটা তোমার দুইটা নিয়মে করা যায়, দুটি নিয়মে। তাহলে দুটি নিয়মে করা যায়, তাহলে এই অঙ্কটাই জাস্ট দুইটা নিয়মে করা যায়, দুইটা সূত্র আমরা ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো। আপাতত এতটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। এই বলে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।